আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুড়িমার সালাম দেয়, আসসালামু আলাইকুম। বুড়িমা সালামের উত্তর দেয় না, বুড়িমা কুরআন দেয় উত্তর দেয়, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, আরে আমি সালাম দিলাম, আমার উত্তর দিল কোরআন আয়াত দিয়া। কই বুড়িমা, বুড়িমা, বুড়িমা গো পথ হারায় গেছে। বুড়িমা কয় ফামাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লা, আল্লাহ যারা হারায় ফেলে তারা কেউ রাস্তা দেখাইতে পারে না। কই বুড়িমা বাড়ি কোন জায়গায়? বুড়িমা রে কোন জায়গায় তোমার বাড়ি? বুড়িমা কোথা থেকে আইলা? বুড়িমা কোরআন আয়াত দিয়ে কয় সুবহানাল্লাযী আসরা বিয়াবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বুড়িমা আমি কি কোনো উট নিয়ে আসবো? উটটা নিয়ে আপনারা কিন্তু বাড়ি পৌঁছায় যায়। বুড়িমা কোরআন দিয়ে কয় ফামাইয়ামাল মিথকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিথকালা দাররাতিন শাররান ইয়ারা। যদি ভালো কাজ করে আল্লাহর দরবারে প্রতিদান পাবা, আর যদি খারাপ কাজ করে কোনো প্রতিদান পাবা না। এ আমার কুষ্টিয়ার মহব্বতের মানুষগুলো আমার বুড়িমা উঠানিয়া, বুড়িমারে উঠাইয়া, উঠানিয়া বুড়িমারে উঠাইয়া আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন রওনা হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা বুড়িমাকে লইয়া উঠের পরে বসিয়া আল্লাহর বান্দা কবিতা তেলাওয়াত করে। আকলা কজমিল আওহা কলম চন্দ সতারে हर चीज में है नूर मोहम्मद की नजरे यार जगर नूर नजर अब तू कहा गए दीवाना तेरा हो गया मैं मेरा खबर ले। पूरी माता की गई अब्दुल्लाह एक कविता पढ़ा लगবে না, ফকরু মা তায়াসসারা মিনাল কুরআন, কুরআন থেকে যা পড়ো তেলাওয়াত করো। আমি বুড়িমা শুইনা শুনবা, আমি বুড়িমা কোরআন শরীফের আয়াত তেলাওয়াত শুনবো। আল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له ولا ولد له ولا وقت له ولا زمان له ولا جد له ولا ند له ولا شبيه له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس
لعلهم يتفكرون وقال تعالى إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام آب جمجم خرد بودم آب شورا كيفورام آب جمجم خرد بودم آب شورا كيفورام बादशाही कर दबूदम बाते पानी कई को नाम बादशाही कर दबूदम बाते पानी कई को नाम शब्द मोहब्बत शब्द दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله حسن مرلا جوهر خيا حسين شهيد کربلا নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির আম্মা আমেনা নবীজির রওজা মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ হলদিয়া পূর্বপাড়া এলাকাবাসী প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি
जनाब हाफिज हजरत मौलाना शमसुल हक शाउन हुजूर इमाम व खतीब कुर्दियार पुरपड़ा जामे मस्जिद दौलतपुर कुष्टिया आलोचना करबेन हजरत मौलाना मुफ्ती सलमान फारसी साहेब मद्ददिल्लुल आलिया। आलोचना करेছেন हजरत हाफिज मौलाना मुफ्ती अब्दुल वाहिद साहेब बारकाल्लाहु फी हयातिही व इल्मिही व अमलिही व रिज़्किही। আল্লাহ তাআলা এই দামি মজমার ভিতরে আমার মতো গুনাহগার এবং আপনার মতো দামি মানুষগুলোকে আল্লাহ এখানে এসে বসার তৌফিক দান করেছেন। এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? বাড়ে। এই যে জওয়ান কলিজার টুকরা এখানে মাহফিলের ব্যবস্থা করলো, এরা ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? ভালো কাজ করেছে। এরা ইচ্ছে করলে একটা যাত্রা গান দিতে পারত, ঘোর দাবর দিতে পারত, নাচ গান দিতে পারত। এরা সব বাদ দিয়ে এই যুব সমাজের কলিজার টুকরারা এখানে আলেম উলামাদেরকে ডেকে এনে একটা দ্বীনি মজমার আয়োজন করেছে। এই জন্য এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে যেন এই মজমা কিয়ামত পর্যন্ত জারি থাকে। আমরা যতটুকুনি উপকার পাচ্ছি তার থেকে যারা কবরে চলে গেছে তারা বেশি উপকার পাচ্ছে এই মাহফিলের দ্বারা। ব্যস্ত হওয়া যাবে না, ধৈর্য হারা হওয়া যাবে না। আপনাদের বড় বক্তা ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই চলে আসবে। আমাকে কর্তৃপক্ষ কিছু কথা বলার জন্য বলছেন, তাই এখানে বসে গেছি। আড়াইটার সময় প্রাইভেটে উঠছি, একটু আগে নামলাম আপনাদের এখানে। আর যারা যশোর গেছেন ইদানিং তারা তো বুঝবেন যে রাস্তার কি অবস্থা। এক গর্তই পড়লি মাজা ভাঙে যায়, আর এক গর্তই পড়লি মাজা সোজা হয়। এই আছে অবস্থা। তার ভিতরেও আল্লাহ তাআলা এখানে নিয়ে আসছেন, যেহেতু বান্দার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কিরা? না জনগণ? সব ক্ষমতার মালিক হলো আল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয় একটা ঘাসের আগাও তৈরি করতে পারবে। নকল ফুল, এগুলো কি আসল ফুল না নকল ফুল? এগুলো সব নকল ফুল। আসল ফুলগুলো কেউ সৃষ্টি করতে পারবে না একমাত্র কে ছাড়া? নকল মানুষ বানাতে পারে, কিন্তু আসল মানুষ বানানোর ক্ষমতা কার আছে? আমাদের আল্লাহ কি দুর্বল না সবল? না, আমার মনে হয় আমাদের আল্লাহ ভুল হয়ে গেছে। ভুলে গেছে মেলা আগের আল্লাহ তো এখন আর ভালো লাগতেছে। তারা বলে কেন তুমি পুজো খুলাই যাবা মুসলমানের বাচ্চা, আর একজন খোদা ধর্ম খাবে? আমাদেরই আল্লাহ তো মেন, ও সমস্ত বাকি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম কোনটা বলেন? যার না পরিমাণ ঈমান নিয়ে কবরে যাব, তো এই দুনিয়ার দল দুনিয়া পরিমাণ জান্নাত আল্লাহ আমাদেরকে দান করে। আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এখন কষ্ট না, কারণ সামনে বোর্ড তো, গলা তো ওই জায়গায় লাগাতে, সবাই চা দেবে, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, তো তাই না? এগুলো তো কোথায় বেড়ে কয়দিন হয়। আমরা একবার আল্লাহ বলবো, কয়বার? কয়টা দেখি হবে বন্ধু? আমার আল্লাহ ছোট। একবার আল্লাহ বললে 40টা নাকি আল্লাহ তার আমল। কারণ আল্লাহ লিখতে কয়টা হরফ? কয়টা? চারটে না? আলিফ লাম লাম হা, কয়টা হলো? চারটে।
আর প্রত্যেকটা হরফে কয়টা নেকি? 10টা নেকি। তাহলে আল্লাহ বললে কয়টা নেকি হয়? 10টা নেকি না 40টে? আর ধানের শীষ করি কয়টা? এটা হবে না। নৌকা তাও হবে না। হাত পাকা তাও হবে না। দাড়ি পাল্লা রিক্সা কোনটাই একটা নেকিও হবে না। কিন্তু আল্লাহ বললে 40টে নেকি তার আমলনামায় দেয়। কে আমাদেরকে বানাইছে, কে আমাদের খাওয়ায়, কে আমাদের কথা বলায়, কে আমাদের দেখায়, কে আমাদের চলায়, কে আমাদের টাকা দেয়, কে আমাদের গরিব বানায়, কে আমাদের বড় বানায়, সব কিছু কে করে? জোরে বলেন আল্লাহ। যারা একবার আল্লাহকে ডাকার ভিতরে মজা পায় যাবে, ওরা তো চাষ দোকানে এমন সময় ঘুরে বেড়াতে পারে না। পারে? কত সুন্দর লাইটিং হয়েছে, মাইকিং হয়েছে, আলেমুল আমাদের এখানে ডেকে নিয়ে আসতেছে। আর চার দোকানে বসে বসে এখনো বক্তা মাপতেছে। এদিকে আন্তর্জাতিক বক্তা না পাতিজাতিক বক্তা? এদিকে আমেরিকার বক্তা না বিএনপি না জামাত না সরমনা না ফুরফুরা না আটপুষি না মাইক বান্ডারি? কোন দলের বক্তা? আমাকে দলের বক্তা যদি হয় তাহলে ওয়াশরুম বা আস্তে আস্তে বাড়ি চলে যায়। কথা বলে ঠিক কিনা জোরে বলো। এগুলো আজকাল বাগযোগ করে নিচ্ছে। রাসূলুল্লাহ কোন দলের বক্তা ছিলেন? আমেরিকা? তাহলে বর্তমান বিএনপি না। রাহমাতাল লিল আলামিন। আর জোরে বলুন আল্লাহু আকবার। ও কুষ্টিয়ার সোনার কলিজার টুকরা, চার দোকান আজকের জন্য একটু বন্ধ করে দাও, ঘরের দরজা বন্ধ করে দাও। আমার জবান কলিজার টুকরা কত সুন্দর লাইটিং করিয়া মাইকিং করিয়া এইখানে একটা জান্নাতের বাগিচা মেলাইলো, আর আমি এখনো পর্যন্ত মাহফিলের ময়দানে আসতে পারলাম না। আমার মতো হতভাগার কপাল পোড়া এই এলাকায় আর কেউ নাই। কথা বলে ঠিক কিনা? গতকালকে কি এখানে মাহফিল হয়েছিল? আগামীকালকে কি এখানে মাহফিল হবে? আরো জোরে বলেন। গতকালকে কি আমি আপনাদের পাইছিলাম? গতকালকে আমি আপনাদের পাই নাই, আপনারা আমাকে পান নাই। আগামীকালকেও আমি আপনাদের পাবো না, আপনারা আমাকে পাবেন না। জিন্দেগির শেষ দেখা এটা বলতে পারে। কথা কয় না ঠিক কিনা বাবা? কোন সময় কোন মানুষের মৌত হয়ে যায় একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। এই জন্য এখনো যারা রাস্তায় দাঁড়িয়ে আছো, মিষ্টির দোকানে ঘোরাঘুরি করো, এখনো যারা ঘরের ভিতরে গল্প গুজব করতেছ, এখনো যারা মিষ্টির দোকানে আড্ডা দাও, নিজের ছোট মনে করিয়া মাহফিলের ময়দানে এসে বসে যাও। বেশামে কুত্তারে পানি খাওয়ায়া যদি আল্লাহর জান্নাতে যেতে পারে, আল্লাহ তোমাকে আমাকে মাফ করিয়া আল্লাহর জান্নাত দিতে পারে। কথা পায় না ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই দোস্ত আল্লাহু আকবার বললে কে শুনতেছে? জোরে বলেন। ওরে মা যদি বাচ্চারে ঘরে ঘুমাইয়া রান্না ঘরে যদি মাছ কুটা শুরু করে দেয়, বাচ্চা যদি কান্নাকাটি করে, মার কানে যদি কান্নার আওয়াজ যায়, ওই মা কি মাছ কুটা দৌড়ায় বাচ্চারে কোলে লইয়া চুমো লাগায় যায়, দৌড়াইয়া ঘরে যায় বাচ্চারে কোলে লইয়া চুমো লাগায় যায়। মার কানে বাচ্চার কান্নার আওয়াজ দিয়ে যদি দৌড়াইয়া মা বাচ্চারে কোলে নিয়ে চুমা লাগায় দিতে পারে, মা থেকে 90 গুণ মহব্বতের মালিক আমার আল্লাহ। আমি আপনি মাহফিলের ময়দানে যদি একবার আল্লাহরে আল্লাহ বলে ডাক দিই, আল্লাহ দ্বারাও আমার আপনার জিন্দেগির গুনাহ মাফ করিয়া জান্নাতি মানুষ আল্লাহ বানায় দিতে পারে। কথা পায় না ঠিক কিনা? আমার আল্লাহ বড় মজার আল্লাহ। তাফসীরে বাইজবী কিতাবের হাসিয়ার ভিতরে একটা শের আছে ফার্সি। আল্লাহ আল্লাহ ঈসা শিরিন আসর নাম,
शेर शकरम शमद जानम तमाम शेर शकरम शमद जानम तमाम আল্লাহর নাম এত মধুর যদি কোন বান্দা আল্লাহ বলে একবার ডাক দেয় পুরো জবানটা ঘিরানে ময়ময় হয়ে যায় আমরা তো আল্লাহর ডাকে মজা পাই না মজা পাবো কোন জায়গায় সব জায়গায় সুদে টাকার লেনদেন হয় আকিস বিড়ি আর ডালবি বিড়ি হারাম খাওয়া জিনা ব্যবসায়ী আমাদের ভিতরের পাঁচপত্রগুলো নষ্ট হয়ে গেছে কথা বলো না কেন ঠিক কিনা জোরে বলো এই জন্য ওয়াজ শুনতে ভালো লাগে না সকালবেলায় কবে কোনটা বক্তা নিয়ে আসে ভালো একটা ওয়াজ করতে পারে না কবে কি কবে না কারণ ওর নিজের দিলের ভিতরে সবকিছু নষ্ট হয়ে গেছে গুনাহ করতে করতে যার জন্য চোখে পানিও আসে না আর আমার আল্লাহ এত মজার আল্লাহ 80 বছরের কাজটা কাফের যদি একবার আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ তার গুনাহকে মাফ করে দেয় মিশকাত শরীফে ছাত্রদেরকে পড়াইতেছিলাম এই জায়গা এক সাহাবী নবীজির কাছে আসছে চাদর গাইতে কি গাইতে বলেন চাদর ইসলাম ধর্ম কাদের কথা বলেন না হ্যাঁ একটু কথা বলেন আমার সাথে আমার দেখে বলে আপনাদের পছন্দ আসছে না আমি বুঝতে পারতেছি না হলেও আপনাদের এই নিয়ে কিছু সময় সঞ্চার করতে হবে এতে কি থাকা ইসলাম ধর্ম কাদের মুসলমানদের ইসলাম ধর্ম সম্পর্কে কথা বলবে তারা মুসলমানরা বলবে এক দেশে বিয়ে করতে হলে শর্ত হলো চাদর গাইতে যাচ্ছি আমি কি গাইতে চাদর না গাইতে গেলে কোনো পাইয়ে দেবে না তো ওই জবানের তো আমার চাদর নেই ও জ্যাকেট আছে দাদারে কয় দাদা তোমার চাদর আমার একটু দাও না আমি বিয়ে করে তোমার ফিরিয়ে দিবার দাদা কয় তোর চাদর আমি দিতে পারি না শর্ত হলো আমার একটু বরযাত্রীতে নিয়ে যেতে হবে কিন্তু চাদর যদি গায়ে দিয়ে পথে গিয়ে কেউ জিজ্ঞেস করে এই ছেলে এই চাদর কার তুমি কবানাতে চাদর আমার বলবা চাদর আমার দাদা কি জবান ছেলে কয় দাদা তা করতে পারবে চাদর আমার গায়ে থাকবে কেউ জিজ্ঞেস করলি তুমি আর বলবা না চাদর আমার বরং আমি বলবো আমার দাদা পুতা দুইজন রওনা হয়েছে আল্লাহ দরগার মাদ্রাসার অনেক গেলি চা খাওয়ার জন্য একটু নামেছে এখন জিজ্ঞেস করে মনি চাদর কা দাদা পাশে কয় চাদর আমার কাঁচা পুতা কয় তোমার কি পড়াই আসলাম বললাম না তুমি কবা না তুমি কয়ে দিছ কি ব্যাপার এইবার কইছে আর কব না আর কব না বেড়া বানাই গেছে তাই আবার পাশে খাই দাদা ঘুরতেছে এখন জিজ্ঞেস করি এত মকমারে সুন্দর চাদরটা কা তো দাদা কয় আর কব না একবার কয়ে ফেলিস আর কব না চাদর আমার কয়বার হয়েছে উঠার আগে তুমি আমার কথা বারবার তোমার চাদরের কথা বারবার করছো দাদা ডাক দিয়ে কয় পোতা অত রাগ করিস না অত চোখ বড় বড় করিস না চাদর হলো আমার গায়ে দিছো তুমি আর আমি কথা বলতে পারবো না এটা তো হতে পারে না কথা বলেন না কেন ঠিক কিনা জোরে বলো বাবা ইসলাম ধর্ম হলো আমাদের আমরা ইসলাম ধর্ম সম্পর্কে কথা বলতে পারবো না এটা তো মেনে নেওয়া যায় না কথা পায় না ঠিক কিনা তুমি দোকানের সামনে বসে আছো তুমি চিন্তা করতেছো আমি আরেকটু পরে মাহফিলে যাব আমি এখন মাহফিলে যাব না আমার এখনো যাওয়ার সময় হয় নাই দোস্ত কোন সময় আমার আপনার মওত এসে যায় দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাহু ওয়ালা ইস্তাকদিমুন যাবো কি যাবো রুটি আছে একটা ভাই হলো দুইজন বড় ভাই কয় আমার কাছে দাও আমি ভাগ করে দিবানে ছোট ভাই কয় আমার কাছে দাও আমি ভাগ করে দিবানে দুইজনের গন্ডগোল দেখতে দেখতে গাছের উপর একটা বানর বসা ওই বানর দাড়ি পড়ে নেনে কয় তোদের রুটি আমার কাছে দে আমি ভাগ করে দিছি তোকে টেনশন করা লাগবে না বানর রুটি একটা দুই ভাগ করেছে এদিকে অর্ধেক দেয় ওদিকে অর্ধেক দেয় এদিকে ভারী হয়ে গেলি এক কামড় মেরে দে এদিকে ভারী হয়ে গেলি আর এক কামড় মেরে দে এই কামড়াতি রুটি শেষ হয়ে গেছে গাড়ি কইলেনের ফ্যান বলে এখনো ভাঙতে পারি নাই কথা বলেন ঠিক কিনা জোরে বলা কোনটা আন্তর্জাতিক বক্তা কোনটা পাতি জাতির বক্তা কোনটা
করতে দাড়ি কইলেনের ফের ভাঙতি তোমার হাত বেলা চলে যাবে, তুমি বলো মাহফিলের ময়দানে আসতে পারবা না। কথা বলেন না কারো, ঠিক কিনা জোরে বলো বাবা। আল্লাহর পাগল যারা, আল্লাহর মহব্বত যাদের দিলের ভিতরে, এই বান্দাগুলো মাহফিলের আওয়াজ শোনার সাথে সাথেই আল্লাহু আকবার, আল্লাহর বান্দারা কত খুশি মনে মাহফিলের ময়দানে চলে আসে। স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী রে আমার গায়ে জামা পরা দাও, আমার মাথায় টুপি লাগা দাও, সুন্দর করে আমার গায়ে জামা লাগা দাও। আমার জবান করি যার টুকরা মাহফিল দিতেছে, আলেমরা আসবে, আলেমদের সামনে যায় কিছু কথা শুনবো, আলেমদের সামনে যায় কিছু কথা শুনবো। আল্লাহ চাহে তো জীবনে কোনো আমল করি নাই, আমার রসিলায় আল্লাহ মাফ করে দেয়। এ আমার জবান করি যার টুকরা, তোমরা যারা মাহফিল দিছ খবরদার মনটা ছোট করবা না। আল্লাহ তাআলা তোমাদেরকে আল্লাহর জান্নাতে খালেদ বিন ওলীদের সাথে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। তো নবীজির কাছে ওই সাহাবী আসছে চাদর গায়ে দিয়ে, ওই সাহাবীর মাথার উপরে কিছু পাখি উঠতেছে। কি উঠতেছে বলেন? পাখি উঠতেছে। নবীজি বলেন, তোমার মাথার উপরে পাখি কেন? তোমার চাদরের ভিতরে কোনো পাখির বাচ্চা ধরা আছে নাই? মাইকালা আওয়াজ বাড়া রেখো, তোমার জন্য ইনশাআল্লাহ দোয়া করবো। তোমার পকেটের ভিতরে, তোমার চাদরের ভিতরে কি কোনো পাখির বাচ্চা আছে নাই? কোনো পাখির বাচ্চা আছে কিনা? কোনো পাখির বাচ্চা? ভাই ইয়া রাসূলুল্লাহ আপনি বুঝলেন কি করে? কই বুঝি যে কায়দায়, তুমি আগে বলো আছে কিনা। হ্যাঁ হ্যাঁ আমি একটা পাখির বাচ্চা ধরে নিয়ে আসছি। ভাই এই জন্য তো তোমার মাথার উপরে পাখির বাচ্চার মা উড়াউড়ি করে মহব্বতের কারণে। ভাই ইয়া রাসূলুল্লাহ এর থেকে মহব্বতের মানুষ কি আর পৃথিবীতে কেউ আছে? পায় না। ভাই তাহলে এর থেকে মহব্বতের মালিক কে আছে? ভাই পাখির বাচ্চার মহব্বত তার মার দিলে তত করে, তার থেকে বেশি মহব্বত আমার আল্লাহ বান্দার প্রতি করে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। জন্য চার দোকানে ঠিকানা সেখানে বসবো, আল্লাহর আলোচনা হবে। কার আলোচনা? না, নিজের ছেলে আমেরিকায় থাকে, নিজের বউ, নিজের বিটার বউ আমেরিকায় থাকে, চার দোকানে বসলে গল্প করতে করতে দুই বছর গেজা হয়ে যায়, কিন্তু আল্লাহর আলোচনা করা যায় না। কথা বলে ঠিক কিনা জোরে বলো। আল্লাহর আলোচনা করতে হবে। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ মারে, আল্লাহ রিজিক দেয়। দেখেন না তাবলীগের ভাই যারা আছে, দেখি তাকাও, কে কোন দল করেন আমি জানি না বাবা, যারা তাবলীগ জামাত করে দেখবেন মসজিদের মেহরাবের পরে বসিয়া বলে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ মারে। আমরা দুই চোখে যা কিছু দেখি আর না দেখি সব কিছু মাখলুক, মাখলুক কিছু করতে পারে না আল্লাহ পাকের হুকুম ছাড়া। আল্লাহ পাক সব কিছু করতে পারে মাখলুক ছাড়া। এই কথাগুলো যে তাবলীগরা পড়ে, এটা সত্য না মিথ্যা? আরো জোর বলেন, কতটুকুনি সত্য? 100 100 না 80 80? 100 100 সত্য। রান্না বাড়া বন্ধ করে দাও, গল্প বন্ধ করে দাও, মাইকের দিকে কানটা লাগা দাও। পর্দার মাগো আজকে এই মাহফিল আমার আপনার জিন্দেগির জন্য হেদায়েতের ওসিলা হতে পারে। আমার আল্লাহ ডাকতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলে যারা দুটো আমল করবে, কুষ্টিয়ার মহব্বতের মানুষগুলা, আমার আল্লাহ বলে যারা দুটো আমল করবে আমি আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউস দান করে দিব। 1 নম্বর ঈমান ভালো করা, 1 নম্বর ঈমান ভালো করা। 2 নম্বর আমালে সালেহা যদি করে আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করে দেয়। এই জওয়ান যারা মাহফিল দিছে এরা বড় ভালো কাজ করেছে। খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজের পরে এদিকটা গান, ঈশার নামাজের পরে মসজিদের বারান্দায় বসিয়া দেখে অল্প কয়েকজন মানুষ মসজিদের ভিতরে। খাজা উসমান হারুনি উনি বলেন, যারা ফজরের নামাজ পড়বে আমার পিছনে তারা সবাই জান্নাতে চলে যাবে। যারা আমার পিছনে ফজরের নামাজ পড়বে সবাই জান্নাতে চলে যাবে। ঈশার নামাজের সময় মোটে 20 জন মুসল্লি, কয়জন? কিন্তু শর্ত হলো আমার এই এলাকাটা যে মানুষকে বলে দেবে সে জাহান্নামে যাবে।
সে কোথায় গেল? বাড়ি চলে গেছে, কেউ কাউরে পায় না। বাপ বেটা একসাথে ভাত খায়, পায় না। জামাই শুধু এক প্লেটে ভাত খায়, কয় না যে হুজুর বলেছে ফজরের নামাজ জামাতে পড়তে পারলে জান্নাতে চলে যাবে। কিন্তু ফজরের নামাজে সালাম ফিরে দেখে মসজিদ ভরা মুসলমান। কি ভরা মুসল্লি বলেন? মসজিদ ভরা মুসলমান। খাজা উসমান হারবি ডাক দিয়ে বলে, কি ব্যাপার? আমি তো বলছিলাম যে বলবে সে জাহান্নামে যাবে, এখন মসজিদ ভরা মুসল্লি, তাহলে আমার এলাকাটা কে দিচ্ছে? সে তো জাহান্নামে চলে যাবে। কোনো কথা বলতেছে, চুপচাপ মসজিদের কোণ থেকে এক জওয়ান দাঁড়ায় গেছে। এক জওয়ান দাঁড়ায় গেছে, হুজুর আপনি বলার পরে আমি আর রাত্রে ঘুমাই নাই। আমি জওয়ান সকলের ঘরে দরজায় যাই যে আপনার এলানটা লাগাই দিছি যে যারাই ফজরের নামাজ পড়বা আজকেরা তারাই আল্লাহর জান্নাতে চলে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই জান্নাতে চলে যাবা, সবাই আজকে সবাই খাজা উসমান হারুনের পিছনে ফজরের নামাজ পড়ো। ফজরের নামাজ পড়ার জন্য সবাই চলে গেছে। ওই জওয়ান, তুমি তো জাহান্নামে চলে যাবা, এরা তো জান্নাতে চলে যাবে। তবে হুজুর আমি যদি একা জাহান্নামে দিয়ে, আল্লাহ আমাকে একা জাহান্নামে দিয়ে এলাকার সমস্ত মানুষ যদি জান্নাতে চলে যায়, তো আমি অমন জাহান্নামে যেতে রাজি আছি, কিন্তু আমি এলাকার সমস্ত মানুষকে জান্নাতে নিতে চাই। জওয়ানের কত সুন্দর চিন্তাধারা। খাজা উসমান হারুনি কয়, জওয়ান তুমি আমার কাছে আগে আসো। জওয়ান তুমি আমার কাছে আগে আসো, আমি তোমার মাথায় হাত দিয়ে তোমার এই চিন্তাধারার কারণে দোয়া করে দিলাম। আল্লাহ তোমাকে পৃথিবীর বুজুর্গদের শিরোমণি আল্লাহ তোমাকে বানায় দিবে। চলে বলেন না সুবহানাল্লাহ। এই বুজুর্গদের দোয়া কাজে লাগে কি লাগে না? হ্যাঁ, বুজুর্গদের দোয়া কাজে লাগে। আমার জওয়ান কলিজার টুকরাতে সুন্দর মেহনত করতেছে, এই পরিবেশটা দেখে আলহামদুলিল্লাহ। এদের জন্য সবাই সহযোগিতা করতে হবে। আমি আজকে যে বিষয় আলোচনা করব, এক নম্বর আলোচনা হবে কোরআনের শক্তি বেশি না বাইবেলের শক্তি বেশি। দুই নম্বর বিষয় দুটো আয়াত তেলাওয়াত করেছি। এই জামানায় এখন এই মুহূর্তে আমাদের সবার দরকার ইহসান কারে পায়, দয়া কারে পায়। কোনো মারামারি করা যাবে না, কোনো বোম মারা যাবে না, ভাই ভাই খুনোখুনি করা যাবে না। একে অপরে মুসলমান গলায় গলায় মিশে থাকতে হবে। আমি এই দুটো বিষয় আজকে একটু আলোচনা করতে চাই। বলেন সবাই আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ভালো লাগে না খারাপ লাগে? এই প্রত্যেকটা হরফে কয়টা করে নেকি হয়? 10টা করে নেকি আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেয়। দোস্ত, কোরআন শরীফ তেলাওয়াত করার দ্বারা আল্লাহ তাআলা এদিকে তাকান, প্রত্যেকটা হরফে 10টা করে নেকি হয়। কোরআন শরীফ তেলাওয়াত করায় তারা গুনাহের কালেমা মুছে যায়। কোরআন শরীফ তেলাওয়াত করায় আল্লাহ তাআলার মহব্বত বাড়ে। কয়টা লাভ হয়? কয়টা লাভ হয় জোরে বলেন। এক নাম্বার, প্রত্যেকটা হরফে 10টা করে নেকি হয়। দুই নাম্বার, গুনাহের কালেমা মুছে যায়। তিন নাম্বার, আল্লাহ তাআলার মহব্বত বাড়ে। আমরা তো কোরআন শরীফ তেলাওয়াত করতে চাই না। আগের জামানায় পর্দার মাদের দেখতাম ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করত। দোস্ত, একবার যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে 10 খতম কোরআনের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? थे मुसलमान होकर और तुम खार हुए तारे के कुरान होकर। ওই জামানায় কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ তাদেরকে আমার দিকটা সবাই আমার দিকটা হুজুর আসছে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব ডাকতে বলেন, যদি কেউ প্রত্যেকদিন মাগরিবের নামাজের পরে একবার সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে পারে, ওই বান্দার ব্যাংক থেকে কোনোদিন সুদে টাকা নেওয়া লাগবে না, ওই বান্দার ব্যাংক থেকে সুদে টাকা নেওয়া লাগবে না, ওই বান্দার রিজিকের কোনো টেনশন করা লাগবে না। আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দেয়। ও আমার পর্দার মা গো, আগের জামানায় পর্দার মাদের মাগরিবের পরে কোরআন শরীফ তেলাওয়াত করত, আর এখনকার জামানার পর্দার মারা ইশার পরে মোবাইল, মাগরিবের পরে মোবাইল, ফজরের পরে মোবাইল, রাত দিন 24 ঘন্টা মোবাইল ছাড়া কিছুই বোঝে না। আল্লাহর হাবিব বলে, কেউ যদি ইশার নামাজের পরে সূরা মুলুকটা তেলাওয়াত করতে পারে, ওই বান্দার মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। বক্তা আসতে কি আছে বলুন, বসুন। আমার আল্লাহ এমন একটা কিতাব আমাদেরকে দান করছে, যেই কিতাবটা আমাদের জন্য বড় মূল্যবান কিতাব। চোখের জ্যোতি আল্লাহ তাআলা বাড়ায় দেয়, জোরে বলো না সুবহানাল্লাহ। এই আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি পর্দার মা খেয়াল করো, উনি হজ করে বাড়ি যাচ্ছে, দেখে মক্কা থেকে 2 মাইল দূরে একটা বুড়িমা চাদর গাইতে বসে আছে। কি গাইতেছে ওখানে? আমরা তো কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না, মাদ্রাসায় যাই না, মাদ্রাসার বারান্দায় আমরা যাই। গোশতের দাম বেশি না জলের দাম বেশি? হ্যাঁ, গোশত না থাকি জল আসে কোন জায়গা? কোরআন শরীফের দাম বেশি না জামাত ইসলামের দাম বেশি? কোরআন শরীফের দাম বেশি না চরমনার দাম বেশি? এই কোরআন শরীফের দাম বেশি না ফুরফুরার দাম বেশি? কোরআন শরীফ যদি না থাকে, মাদ্রাসা যদি না থাকে বাবা, তবলিগও থাকবে না, চরমনাও থাকবে না, ফুরফুরাও থাকবে না, কিছুই থাকবে না। দাড়ি টুপি পাঞ্জাবি কোনোটাই পাওয়া যাবে না। রাস্তায় কুকুরের মতো মরে পড়ে থাকবো, জানাজার দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। কথা বাইরা ঠিক না? মাদ্রাসায় যাও, খোদার কসম লাগা বলি, চার প্রকারের সন্তানের বাপ মা কখনো জাহান্নামে যায় না। 1 নম্বর শহীদের বাপ মা জাহান্নামে যায় না। 2 নম্বর হাফেজ আর আলেমের বাপ মা কখনো জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার। 3 নম্বর, যাদের ছোট বাচ্চা নাবালক অবস্থায় পানিতে পড়ে মারা যায় বা ছোট বয়সে মারা গেছে, অমন সন্তানের বাপ মা কখনো জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার। 4 নম্বর, যাদের সন্তান পঙ্গু হয়ে গেছে, যাদের সন্তান কথা বলতে পারে না, যাদের সন্তান চোখে দেখে না, যাদের সন্তান চলতে পারে না, অমন সন্তানকে লালন পালন করিয়া বাপ মা যদি মারা যায়, ওই বাপ মা কখনো জাহান্নামে যায় না। আল্লাহ 4 প্রকারের সন্তানের বাপ মাকে বিনা হিসেবে আল্লাহ তাআলা জান্নাত দেয়া যায়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুড়িমার সালাম দেয়, আসসালামু আলাইকুম। বুড়িমা সালামের উত্তর দেয় না, বুড়িমা কুরআন দেয় উত্তর দেয়, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, আরে আমি সালাম দিলাম, আমার উত্তর দিল কোরআন আয়াত দিয়া। কই বুড়িমা, বুড়িমা, বুড়িমা গো পথ হারায় গেছে। বুড়িমা কয়, ফামান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু। আল্লাহ যারা হারায় ফেলে তারে কেউ রাস্তা দেখাইতে পারে না। কই বুড়িমা, বাড়ি কোন জায়গায়? বুড়িমা রে, কোন জায়গায় তোমার বাড়ি? বুড়িমা কোথা থেকে আইলা? বুড়িমা কোরআন আয়াত দিয়ে কয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বুড়িমা, আমি কি কোনো উট নিয়ে আসবো? উট আনিয়া আপনারা কিন্তু বাড়ি পৌঁছায় যায়। বুড়িমা
খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি ভালো কাজ করে আল্লাহর দরবারে প্রতিদান পাবা, আর যদি খারাপ কাজ করে কোনো প্রতিদান পাবা না। এ আমার কুষ্টিয়ার মহব্বতের মানুষগুলো, আমার বুড়িমা উঠানিয়া, বুড়িমারে উঠাইয়া, উঠানিয়া বুড়িমারে উঠাইয়া আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন রওনা হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা বুড়িমাকে লইয়া উঠের পরে বসিয়া আল্লাহর বান্দা কবিতা তেলাওয়াত করে। আকলা কা জমিন লৌহ কলম চন্দ সিতারে हर चीज में है नूर मोहम्मद की नजरे यार जगर नूर नजर अब तू कहा गए दीवाना तेरा हो गया मैं मेरा खबर ले। पूरी माता की गई अब्दुल्लाह एक कविता पढ़ा लगবে না, ফকরু মা তায়াসসারা মিনাল কুরআন, কুরআন থেকে যা পড়ো তেলাওয়াত করো। আমি বুড়িমা শুইনা শুনবো, আমি বুড়িমা কোরআন শরীফের আয়াত তেলাওয়াত শুনবো, আল্লাহ তোমারও সওয়াব দিবে আমারও সওয়াব দিবে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আর আমরা যেগুলো বিয়ে করে যাইছি জানি বিড়ি খায়, কি খায়? বিড়ি খায়। কোরআন শরীফে থাকতে পারে নবীর নাম যদি কয় কয় ইদ্রিস, নবীর নাম যদি শুনে দিচ্ছি উঠের পরে নিয়ে বারবার বুড়িমা পিছন দিক তাকায়, বারবার পিছন দিক তাকায়। আপনজন কি কোনো পিছনের বাহিনীর মধ্যে আছে? পিছনের বাহিনীর মধ্যে কোনো আপনজন আছে? বারবার তাকান কেন? যদি থাকে কোনো ছেলে সন্তান, তার নাম বললে আমি ওইখানে নিয়ে যে তোমাকে দিয়া বুড়িমা ডাক দিয়ে কই ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ওয়াত্তাখাযু ইব্রাহিমা খলীলা ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিল কুওয়া। তিন ছেলের নাম বুড়িমা বলে দিল, মূসা, ইব্রাহিম, ইয়াহইয়া। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা বুড়িমাকে তিন ছেলের কাছে দিয়া জিজ্ঞেস করে, ভাইজান তোমার মা তো হারাই গেছিল, তোমার মার কাছে যত কথা বলি কুরআন কি সব কথা বলে, কুরআন ছাড়া কোনো কথা বলে না। তোমার মা কি আমল ছিল, তোমার মা কি আমল করত? ও কলন্দিয়ার পর্দার মাগো আমার, ও কলন্দিয়ার পর্দার মাগো আমার, ও কুষ্টিয়ার পর্দার মাগো। তিন ভাই মিলে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, আমার মা যখনই আমরা ঘরে যাইতাম, যখনই সকাল বেলায় ঘরে যাইতাম, দুপুর বেলায় ঘরে যাইতাম, আর রাত্রে ঘরে যাইতাম, 40 বছর আমার মা কুরআন ছাড়া কারোর সাথে কোনো কথা বলি নাই। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আগের জামানায় ঘর থেকে কুরআন শরীফের আয়াত তেলাওয়াত করি, এখন কিছুই বেরে না। কুরআনের যদি কুরআনের সাথে কারো সম্পর্ক হয়ে যায়, সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আরো জোরে বলেন। বিশ্বাস আছে কার কার? হাত উঁচু করে আল্লাহ দেখা, এরকম দুই হাত নারায়ে তাকবীর। কুরআন ওয়ালার সাথে সম্পর্ক রাখতে হবে। সূরা কাহফের তরজমা পড়াইতেছিলাম, এদিক টাকা গাছের নিচে, সংক্ষেপে সময় পাবো না, গাছের নিচে 7 বন্ধু জমা হয়েছে সকাল বেলায়। কুকুরে যায় মাথা নাড়ায় আর লেজ দাঁড়ায়। 7 বন্ধুরই 7 বন্ধু এই কুকুর এখান থেকে সরে যা। আল্লাহ কুকুরের জবান খুলেছে, কয় তোমরা এই গাছের গোড়ায় কি জন্য আসছো? কয় আল্লাহকে পাওয়ার জন্য আসছো। কয় তোমরা যদি আল্লাহকে পাওয়ার জন্য আসো, আমিও আল্লাহকে পাওয়ার জন্য আসছি। জোরে বলো সুবহানাল্লাহ। ওইখান থেকে রওনা হয়ে গেছে। ওই দেখবেন ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ, গর্তের ভিতরে 7 বন্ধু নেমে গেছে। রাত্রে ঘুমায়া যায়, রাত্রে ঘুমায়া যায়। কুকুর তার 2 পাও দিয়া 2 হাত দিয়া কুকুর ওই বান্দাদেরকে পাহারা দেয়। ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। এইটা দেখা আল্লাহ বড়, আল্লাহর কাছে বড় ভালো লাগছে। আল্লাহ তাআলা তাফসীরে রুহুল মানিতে আল্লাহ মানুসি রাহমাতুল্লাহ আলাইহি লেখে, আল্লাহ ওয়ালাদেরকে পাহারা দেওয়ার কারণে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কুকুরকে মানুষের সূরত দিয়া আল্লাহ জান্নাতে পাঠিয়ে দিবে। এ আমার ভাইরা, এই জন্য দুনিয়ায় যত কাজ
করি না কেন, ফজরের নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, মাগরিবের নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, যোহরের নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। যখনই সময় পাই তখনই আল্লাহর কালাম তেলাওয়াত করতে হয়। আল্লাহ তাআলা কালাম তেলাওয়াত করা দ্বারাই ওই বান্দাকে যখন কবর রাখা হয়, কোরআন শরীফ তার মাথার কাছে সুপারিশ করিয়া আল্লাহ তাকে জান্নাতে, তার সুপারিশ অনুযায়ী আল্লাহর জান্নাতে আল্লাহ তাআলা ওই বান্দাকে পাঠায় দেয়।